মুরগির মাংসের সাথে ভুনা খিচুড়িটা কেন যেন আমার কাছে বেস্ট মনে হয়, আর বিরিয়ানির বেলা গরুর মাংসটা দিয়েই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রান্না করব মুরগির মাংস আর ভুনা খিচুড়ি, সেই সাথে আপনাদের সাথে গল্পও করব। তো প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লালচে করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। মুরগির মাংসতে কিন্তু আদা থেকে রসুনের পরিমাণটা বেশি যায়। এবার দিয়ে দিব বেশি করে মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি এখানে দুইটা সোনালী মুরগিতে যতটুকু মশলা যাবে ততটুকু মশলা দিয়েছি। এই মুরগিটাকে কিন্তু অনেকে লাল মুরগিও বলে। এই মুরগিটা রান্না করতে একটু বেশি সময় লাগে। এবার মশলাটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া আর খানিকটা পেঁয়াজ, এই সাথে আমি গরম মশলা গুঁড়াও দিয়েছি। এবার ভালো করে কষানোর পর মুরগির মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। মুরগিটা কষাতে কিন্তু আমি একটু পানি দেইনি। মুরগিটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে কোনো মাংস রান্না করার সময় লবণটা কিন্তু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। মাংসের ভিতরে লবণ না গেলে কিন্তু তরকারিটা খেতে একটুও ভালো লাগে না। তো আমার রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে পরিমাণ মতো জিরা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব। এবার রান্না করব ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দেন দিয়ে দিব গরম মশলা। দিয়েছি দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর কয়েকটা শুকনো মরিচ। এবার পেঁয়াজগুলোকে ব্রাউন কালার না হয়ে আসা পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আদা বাটা আর রসুন বাটা সমান সমান দিয়েছিলাম। তো আমার না লং ভিডিও দিতে একটুও ভালো লাগে না, একা একা অনেক কথা বলতে হয়, এটা কেমন যেন একটা বিরক্ত ফিল হয়। 15 সেকেন্ডের রিলস ভিডিওতেই ভয়েস দিতে যেই কষ্ট, আর এটা তো বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। খিচুড়িতে টমেটো আর ধনেপাতা এই দুইটা জিনিস মাস্ট বি দিতে চেষ্টা করবেন। টমেটো আর ধনেপাতা ছাড়া খিচুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না। তো এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। সব মশলা দিয়ে কিন্তু শেষ। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলা কষানোর পর চাল দেওয়ার আগেই কিন্তু আমি মুগ ডালটা ভালো করে কষিয়ে নিই, কারণ অনেক সময় চাল সিদ্ধ হয়ে গেলেও মুগ ডালটা সিদ্ধ হতে চায় না। তাই মুগ ডালটা হালকা সেদ্ধ করে তারপর আমি চালটা দিই। এই রেসিপিটা ফলো করে খিচুড়ি রান্না করলে খিচুড়ি কিন্তু একদম পারফেক্ট হবে। ছোটবেলা থেকেই আমার আম্মুর হাতের ভুনা খিচুড়িটা আমি অনেক পছন্দ করি, আর এখন আমার হাতের ভুনা খিচুড়িটা খেতেই সবাই পছন্দ করে। তো খিচুড়িটা রান্না করার সময় কাঁচামরিচগুলো সামনে দেখে না আমি ভুলে আগেই দিয়ে ফেলেছিলাম। যাই হোক, এবার চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালের সাথে আমি কিছুটা মসুরির ডালও দিয়েছিলাম। আমি সবসময় মুগ ডাল আর মসুরির ডালটা দিয়ে খিচুড়িটা রান্না করি। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অনেকেই পানির পরিমাণটা জানে না, যার কারণে ভুনা খিচুড়িটা পারফেক্ট হয় না। আমি সবসময় 1 কাপ চালের জন্য 2 কাপ করে পানি নিই, আর আমার আম্মু কাপ ছাড়াই আঙুল মেপে পানি দেয়। এভাবেও কিন্তু একদম পারফেক্ট হয়। এই পর্যায়ে লবণটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব ধনেপাতা। পুরোপুরি খিচুড়িটা হয়ে গেছে। এই তো খিচুড়িটার ফাইনাল লুক।